ভিডিওতে বেশ কয়েকদিন বিরতির পর আমি নিলয় ফেস্টিভ বাঙালির আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই মুহূর্তে হাওড়া ব্যান্ডেল শাখা ট্রেন ধরে সবেমাত্র শ্রীরামপুর স্টেশনে নেমে পড়েছি। আর শ্রীরামপুর স্টেশনে বা শ্রীরামপুর আসার কারণ কি? শ্রীরামপুরে এই মার্চ মাসে প্রত্যেক বছরের ন্যায় যাত্রা, শ্রীরামপুরের যাত্রার বড় শীতলা মাতার পুজো হয়ে থাকে, যে শীতলা মায়ের কাছে পুজো দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন। আমি গত বছরও এসেছিলাম মায়ের দর্শন করতে এবং আমার লেন্সের মাধ্যমে তোমাদেরকে তুলে ধরে দেখাতে, এবং এবছরও 2025-এ আবারও চলে এসেছি। শ্রীরামপুর স্টেশন থেকে নেবে তোমরা টোটো বা অটো পেয়ে যাবে মায়ের মন্দিরের কাছাকাছি পৌঁছে যাওয়ার জন্য। তবে হেঁটে 10 থেকে 15 মিনিট লাগে। আমি একদম হেঁটে হেঁটেই চলে যাচ্ছি। জাস্ট রেল লাইন ধরে সোজা এগিয়ে যেতে হবে। একদম শ্রীরামপুর থেকে শেওড়াফুলির দিকে যে রাস্তাটি চলে যায় সেই রাস্তা ধরে সোজা কিছুটা এগিয়ে গেলে একটা রেল ক্রসিং থেকে একেবারে বাঁ হাতে ঢুকে গেলে কিন্তু মায়ের যে মন্দির সেটি পেয়ে যাবে। আর এই যে বড় শীতলা মাতা, চাতরার বড় শীতলা মাতাকে ঘিরে শ্রীরামপুরের একটা বিরাট বড় উৎসব। আর এবছর 2025-এ ঠিক কীভাবে সেজে উঠেছে বড় শীতলা মায়ের পুজো সবটা ঘুরে দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলো একেবারে মায়ের পুজো প্রাঙ্গণ এরিয়াতে যাই, ওখানে গিয়ে তোমাদের সাথে বাকি কথা হবে। চলে এসেছি একেবারে শীতলা মায়ের পুজোর যে প্রাঙ্গণ সেখানে। আর এখানে কিন্তু সামনে একটা ক্রসিং রয়েছে, সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণে পুলিশি প্রহরা রাখা হয়েছে। যেহেতু মানে এখানে ভিড়ের পরিমাণটা যথেষ্ট থাকে প্রত্যেক বছর, সেই ভিড়ের কথা মাথায় রেখে যথেষ্ট পরিমাণে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর এই যে রাস্তা, এই রাস্তা ধরে সামনে কিছুটা এগোলেই কিন্তু মায়ের যে মন্দির, আর এই রাস্তার দুধার জুড়ে কিন্তু মেলা বসার। এখানে যে পোস্টার দেখতে পাচ্ছ শীতলা মাতা পুজো শুভেচ্ছা বার্তা রয়েছে, এবং প্রত্যেকে আসেন, এখানে ভক্তরা আসেন। প্রচুর মানুষ কিন্তু এখানে গঙ্গায় স্নান করার পর দণ্ডি কেটে মায়ের কাছে পুজো দেন। সেই যে রীতি, সেই রীতিও কিন্তু প্রচলিত রয়েছে এখানে। প্রত্যেকে আসছেন এবং মায়ের কাছে পুজো দেওয়ার জন্য এগিয়ে চলেছেন। আমরাও যাচ্ছি মায়ের দর্শন করতে। তো একেবারে মন্দিরের সামনাসামনি এসে গেছি। একেবারে মায়ের মন্দির প্রাঙ্গণে ইতিমধ্যে এসে গেছি। আর মন্দির প্রাঙ্গণ কিন্তু একেবারে আলোর রোশনাইতে সেজে উঠেছে, তার সাথে একেবারে নতুন রঙে কিন্তু মায়ের মন্দির প্রাঙ্গণ সেজে উঠেছে। আর প্রত্যেক সময় কিন্তু মায়ের মন্দিরে যে পুজো দেওয়ার ভিড় সেটি কিন্তু অবিচল থাকে। আর আজকে কিন্তু একেবারে আমরা বিকাল নাগাদই চলে এসেছি। এই যে মন্দিরের সামনে যদি দেখাই, মন্দিরের সামনে যে ভিড়ের পরিমাণ সেটি দেখতে পাচ্ছ। যারা ভক্ত সমাগম হয়েছে তারা কিন্তু মায়ের কাছে পুজো দিতে এসেছেন, এবং রীতিমতো এই রাস্তাতে যদি একটুখানি আমি সামনের দিকটা এগিয়ে যাই, একেবারে এই জায়গা থেকে কিন্তু ব্যারিকেড করে রাখা রয়েছে। আর এই দিকে ভক্ত সমাগম হয়েছে, তারা লাইন দিয়েছেন, এবং সামনের যে লাইনটা যদি দেখায়, সামনের লাইনটা কিন্তু অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে, অনেকটা দূর পর্যন্ত লাইনটা গেছে। আর এই দিকে তারা আসছেন এবং সুশৃঙ্খলভাবে এখানে যে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে, তারা কিন্তু এখানে সুশৃঙ্খলভাবে পুজো দিচ্ছেন, মায়ের কাছে দর্শন করছেন। আর প্রচুর ভক্ত সমাগম হয় প্রত্যেক বছর। মানে গত বছর এসেছিলাম, গত বছর এরকম ভালো পরিমাণ ভিড়টা ছিল, ভিড়ের মধ্যেই আমি মায়ের দর্শন করেছিলাম। আর এবছরও তাই। চলো ভেতরে যাব, মায়ের দর্শন করব এবং তোমাদেরকে দর্শন করাবার চেষ্টা করব, কারণ প্রচণ্ড পরিমাণ ভিড় রয়েছে, যতটা পারবো দেখানোর চেষ্টা করব। একেবারে হচ্ছে মন্দির প্রাঙ্গণ, মানে মায়ের মন্দিরের একেবারে সামনেটাতে রয়েছে। আর এই জায়গাটায় দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজানো গোছানো হয়েছে এই মায়ের পুজোকে কেন্দ্র করে। আর এইখান থেকে কিন্তু লাইন চলছে, একেবারে মাকে পুজো দেওয়ার যে লাইন সেটি চলছে। আগামী অষ্টমী নবমীতেও কিন্তু এরকম ভিড়টা আরও বাড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। মন্দিরের একেবারে বাইরের দিকটাতে রয়েছি, এই হচ্ছে মূল মন্দিরটি। আর মূল মন্দিরটি কতটা সুন্দর করে সাজানো দেখতে পাচ্ছ। একদিকে কিন্তু রাধাকৃষ্ণ, গৌরনিতাই, মহাদেব প্রত্যেকে এই মন্দিরের বাইরের যে অংশে খুব সুন্দর স্থাপত্য শৈলীর মাধ্যমে কিন্তু সাজানো রয়েছে। আর এই যে গোটা মন্দির প্রাঙ্গণ এইভাবে কিন্তু বাঁশের ব্যারিকেড করে ভক্ত সমাগম হচ্ছে, তাদের খুব সুন্দর ব্যবস্থা করে পুজো দেওয়ার যে ব্যবস্থা সেটি করেছে এখানে। আর গত বছরের ন্যায় এবছরও মায়ের দর্শন করতে এসেছি। আর এই হচ্ছে একেবারে মন্দির প্রাঙ্গণ খুব সুন্দর করে সাজানো হয় প্রত্যেক বছর। আর তার সাথে কিন্তু মায়ের যে অপরূপ দর্শন করলাম, এবং তোমাদেরকেও যতটা পারলাম মাকে দেখানোর চেষ্টা করেছি। আর এই মুহূর্তে রয়েছি মায়ের মন্দিরের একেবারে সামনে। আর এইখানে ভিড়ের পরিমাণটা বুঝতেই পারছি যে কী পরিমাণ বিরাট ভিড়টা রয়েছে আজকে। আজ মহাসপ্তমীর যে পুজো দেওয়ার যে পর্ব সেটি কিন্তু ইতিমধ্যেই চলছে। দর্শনার্থীরা, ভক্তরা আসছেন মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। আর চলো সামনে গিয়ে একেবারে মায়ের দর্শন করাই তোমাদের। আর
একেবারে দূর থেকে তোমাদের দেখাতে পাচ্ছি, মায়ের দর্শন করাতে পারছি একদম দূর থেকে। ভিড়ের পরিমাণটা কিন্তু এখানে বিশাল পরিমাণ ভিড়টা রয়েছে। সব একদম কাছে যতটা যেতে পারবো ততটাই কিন্তু দেখাবো। এই হচ্ছে 2025 সালে বড় শীতলা মায়ের দর্শন। একেবারে সামনে থেকে যতটা দেখাতে পারছি তোমাদের এই ভিড়ের মধ্যেও, এই হচ্ছে মায়ের অপরূপ মুখশ্রী। আর মায়ের এই সাজ নিয়ে অপূর্ব লাগছে কিন্তু এবছর। মায়ের মুখশ্রীটা একটু পরিবর্তন হয়েছে এবছর গত বছরের তুলনায়। গত বছর একটু অন্যরকম ছিল সাজটা, এবছর কিন্তু আরও বেশ কিছুটা পরিবর্তন হয়েছে। একেবারে সাইড থেকে তোমাদের দেখাতে পাচ্ছি, এই হচ্ছে মায়ের পূর্ণ দর্শন। সামনের পরিমাণটা, ভিড়ের পরিমাণটা এতটাই, সামনেটা দাঁড়াতেও পাচ্ছি না, পুজো দেওয়ার ভিড়টা রয়েছে। আর এই হচ্ছে এখান থেকে তোমাদের মাকে দর্শন করাতে পাচ্ছি। আর যেটুকুন দেখাতে পাচ্ছি এখানে কিন্তু এখান থেকে কিন্তু তোমাদের দেখাতে হবে, কেননা কাছে বেশি যেতে পাচ্ছি না ভিড়ের কারণে। 2025 সালে চাতরার বড় শীতলা মাতার এবছরের দর্শন, পূর্ণ দর্শন। আজ মহাসপ্তমী সবে মাত্র, অষ্টমী নবমী এখনো বাকি। আজকে থেকে পুজো দেওয়ার ভিড়ের পরিমাণটা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো। এই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকাও কিন্তু মুশকিল হয়ে গেছে, তাও তোমাদের যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। আগামীকাল মহাষ্টমী রয়েছে, মহাষ্টমীর বিশেষ পুজো রয়েছে এবং নবমীর পুজো রয়েছে, সেখানেও কিন্তু একটা বিরাট ভিড়, প্রচুর ভক্ত সমাগম হয়ে থাকবে। আচ্ছা, আরও একটা তথ্য জানিয়ে রাখি, এইখানে শ্রীরামপুরের এই চাতরার বড় শীতলা মায়ের যে পুজো, এই যে 5 দিন যাবৎ চলে, 5 দিন ছাড়া বাকি বছরের যে 360 দিন মায়ের প্রতিষ্ঠিত একটি ডাব রয়েছে, সেই ডাবের ওপর রূপোর ত্রিনয়ন রেখে পুজো চলে 360 দিন। এবং যে কটা দিন মায়ের বিগ্রহ বা প্রতিমা নিয়ে এসে পুজো হয়, সে কটা দিন প্রতিমায় পুজো, এবং বাকি সারাটা বছর কিন্তু ওই ডাবে জল ঢালেন এবং সেখানেই পুজো চলে সারাটা বছর। চাতরার এই বড় শীতলা মাতার যে পুজো, তাকে ঘিরে কিন্তু এই এলাকায় বেশ জমজমাট একটা মেলা চলে। আর একেবারে দেখতে হচ্ছে জিলিপি পাঁপড় ভাজার দোকান থেকে শুরু করে বিভিন্ন যে খেলনা পশার দোকান, সমস্ত কিছু আয়োজন রয়েছে। বাচ্চাদের এই যে বাচ্চাদের খেলার জায়গা। আর এই যে রাস্তা, এই রাস্তা কিন্তু সোজা চলে যাচ্ছে একদম চাতরার মা শীতলার মন্দিরের দিকে। আর এই যে রাস্তা, এই রাস্তায় কিন্তু জমজমাট হয়ে ওঠে। বিকাল সন্ধ্যা হলেই বেশ মেলা পশা বিভিন্ন জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে। এই রাস্তা জুড়ে যে মেলাটি বসেছে, প্রত্যেক বছরই এরকম সাজানো গোছানো বিভিন্ন মেলা এবং স্টল আইটেম থাকে এখানেতে। আর গত বছরে এসেছিলাম যখন, গত বছরও ঘুরে দেখেছিলাম। আর একেবারে মানে মায়ের যে মন্দির এরিয়া রয়েছে, এই মন্দির এরিয়ার মধ্যেই টোটাল এই মেলাটি চলে এবং মায়ের পুজো চলবে আগামী শনিবার পর্যন্ত। রবিবার বিকালবেলা মায়ের নিরঞ্জন শোভাযাত্রা রয়েছে। আর পুজো শুরু হয়েছে আজকে সকাল থেকে, আজ মহাসপ্তমী থেকে। কালকে গতকাল মহাষষ্ঠী ছিল, গতকাল মহাষষ্ঠীতে মায়ের যে প্রতিমা, সেই প্রতিমা আগমন হয়েছিল মন্দিরে। দেখতে পাচ্ছ প্রচুর দোকান রয়েছে এই গোটা রাস্তাটা জুড়ে। আর এই রাস্তা জুড়ে যদি সোজা একদম হেঁটে যাই তাহলে একদম পৌঁছে যাব মায়ের মন্দিরে। একেবারে এই রাস্তাটি একদম অপোজিট রাস্তা, ওই সোজা রাস্তা দিয়ে বাঁদিকে বেঁকে গেলে আমরা আবার স্টেশনের দিকে চলে যাব। আর চলে এলাম আবার মায়ের মন্দিরের সামনেই। এখান থেকে একেবারে মায়ের যে দর্শন, সেই দর্শন আমাদের সম্পূর্ণ হবে। একেবারে পুরো মন্দির এরিয়াটা একবার ঘুরে নিলাম, তোমাদেরকেও ঘুরিয়ে দেখিয়ে দিলাম যে কী রয়েছে আপডেট। প্রচুর দোকান পসরা রয়েছে, সাজগোজের জিনিস থেকে শুরু করে যা যা তোমাদের খেলনা পাতি বা বাচ্চাদের যা যা লাগে। মন্দিরের সামনেও কিন্তু প্রচুর এরকম জিনিস রয়েছে। আর এই যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে লাইনটা কিন্তু রয়েছে এখনও, লাইন ভালো মতো রয়েছে। বিকাল গড়াচ্ছে,
মানুষজন কিন্তু আরও বাড়ছে, সংখ্যাটা আরও বাড়ছে, ভিড়টা আরও বাড়ছে। আগামী দুদিনে আরও ভিড় বাড়বে তেমনটাই আশঙ্কা কিন্তু করা যেতে পারে। এখানে কিন্তু একেবারে মায়ের কাছে পুজো দেওয়ার যে জিনিস, সেই সকল জিনিস কিন্তু মন্দিরের পাশেই পাওয়া যাচ্ছে। শুধুমাত্র মন্দিরের পাশে নয়, মন্দিরের এই যে এলাকা জুড়ে আলতা সিঁদুর থেকে শুরু করে বাতাসা, প্রসাদ, মায়েরকে পুজো দেওয়ার যে মালা, ফুল, ঘট, ডাব, সমস্ত কিছুই কিন্তু এই যে এরিয়াতে রয়েছে। এবং এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন ভগবানের যে ছবি, সেই ছবি, মায়ের ছবি, মা শীতলার, বড় শীতলা মাতার যে ছবি, সেই শীতলা মাতার ছবিও কিন্তু এখানে পাবে তোমরা এসে। আর এই হচ্ছে একেবারে মন্দিরের সামনেটা, যেখানে কিন্তু ফুল, ধূপ, বাতি, যা যা প্রয়োজনীয় সামগ্রী যেগুলো পুজো দেওয়ার জন্য, এবং মন্দিরে যারা জল ঢালবেন ঘটে, তাদের জন্য যে ঘট, সেই ঘটও কিন্তু এই সকল দোকান থেকে তোমরা মোটামুটিভাবে পেয়ে যাবে। আবার এই সকল দোকান শেষ হতে হতেই সামনে বেশ কিছু জিলিপি পাঁপড় ভাজার দোকান থেকে শুরু করে আরও বিভিন্ন পসরার দোকান তোমরা পেয়ে যাবে এই রাস্তা জুড়ে।